গুড মর্নিং এভরিওয়ান, ব্লগে চলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা থেকে এখান থেকে শুরু করলাম রান্না দিয়েই। আজকে তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না বান্না হয়েছে। ভাত তো হয়েইছে, গরম গরম ভাত। এখানে হচ্ছে পুঁই পাতার তরকারি, কুমড়া ছিল না জন্য পুঁই পাতার তরকারিটা একটু এরকম হচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে কালকে ডাল করা হয়েছিল, কালকে তো তোমার ভিডিও শেয়ার করেছিলাম মনে হয়, যাই হোক না খেয়াল নেই। যে শাপলা দিয়ে ডাল ওটা আছে, তাই আজকে হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু ভাজা আর বড়া, এই হচ্ছে রান্না। আর এখানে হচ্ছে ডালিয়া ডালিয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি সোয়াবিনের তরকারি তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, কীভাবে রান্না করি। কিছুই না, তোমরা সবাই পারো, তাও আমি তো শেয়ার করি। এখানে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে হলুদ লবণ দিয়ে রেডি করে রাখছি। আর কালকে পাবদা মাছ ছিল, সেটা একটু ঠিক করবো, সেজন্য আলাদা আলাদা করে রাখলাম। যে এখানে হচ্ছে পেঁপে আর আলু দিলাম। এখানে হচ্ছে সোমবারে হচ্ছে দিব তেজপাতা শুকনো লঙ্কা দেবো, জিরা দেব, এই যে সাদা জিরাও দেবো একটু, সাদা জিরা দেবো একটু। এখন এই যে আলু পেঁপেটা দিয়ে দিই, এটা ভাজা ভাজা হোক। তেলটা একটু বেশি হয়ে গেল, একটু ভালো করে রান্না করবো, যেন একটু তেল দিয়ে রান্না করবো একটু ভালো করে। আমি সোয়াবিনটা দিলে না তেলটা পুরো হয়ে যাবে। ভাজা ভাজা হোক, তারপর আমি সোয়াবিনটা দিব। সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিব। সোয়াবিনটা আমি সেদ্ধ করি নি, কিন্তু জলের মধ্যে ভিজে রেখেছিলাম, এমনিই হয়ে গেছে। কত জল বেরোলো, একটা দিয়ে দিতে জল বেরো করে দিতে। এখন একটু ভালো করে কষাবো। নিরামিষই করবো, সব একজন নিরামিষ খাই জন্য নিরামিষ করে করবো। পরে মাছ ছিল, পাবদা মাছ, মাছটাকে পরে আমি এই যে মশলা হচ্ছে আর্ধেক মশলা দিয়ে দেওয়া ঠিক করবো। ঠিক আছে, সাথেই থাকো, বা তোমাকে দেখাচ্ছি। সোয়াবিনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিব। সব মশলা দেবো না, একটু মাছের জন্য রাখবো, একই মশলা দিয়েছে। মশলাটা দিয়ে দিলাম, এখন আমি নাড়াচাড়া করব। সোয়াবিনের তরকারি করে খেয়েও আর কি ভালো লাগে। আমি পেঁপে দিয়েছি, আরও একটু দিতে পারতাম, যেহেতু বেশি হয়ে যাবে যেন আমি দিলাম না। মশলা দিয়ে এখন ভালো করে কষবে, কষে তারপরে জল দিয়ে দিবে। সোয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। এই যে জলটা রেখেছি, জলটা দিয়ে দিব। ঝোলটা একদম পাতলা পাতলাই হবে, পাতলা পাতলাই খাবো, কিন্তু এমন হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, এখন যেটা নামিয়ে ফেলবো। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।